বেচা কেনা কেমন চলছে? বেচা কিনা ভালো লয়। দাম চাইছে 1050 জোড়া জোড়া। যেমন এই যে এই ডাবটা কত যাবে? ওটা 80 টাকা। 80। আর এই যে ছোটগুলা 70 টাকা পিস। বেচা কেনা কেমন? ভালো না, একটাও বিক্রি হয়নি। এটা কি আঙ্কেল? এটা জার্মানি। জার্মানি কি? জার্মানি বিশ্বকাপের খেলাকে ভালোবাসি, তাই এর মধ্যে ধরেন কয়েকটা মুসলমান খেলে, এই জন্য ভালো লাগে আমার। গ্রামের মানুষ কতটা আন্তরিক দেখেন। আমি জাস্ট একটু কথা বললাম কিছুক্ষণ আগে, আর এখন আমাদেরকে এই শশা গেলা কিন্তু ফ্রিতে খেতে দিচ্ছে। এটা 140 টাকা দাম। আপনি মিশে কথা বললেন, 100 টাকা দাম, 40 টাকা কোনটা? ইন্দুরের জন্য তালুকদার টেস্টি বিরিয়ানি। তালুকদার টেস্টি বিরিয়ানি, জাল মাছের গুড়া, লাচ্চা, সেমাই, চানাচুর, চিড়া, এগুলোতে তৈরি হয় ইন্দুর মারা ঔষধ। শুধু পাঙ্গাস মাছ বেশি, হাটে হাটে সব হাটে, মুন্ডমালা, কাকুন, গোল্লাপাড়া, যেগুলোতে যান হ্যাঁ হ্যাঁ সবগুলোতে পাঙ্গাস। সব পাঙ্গাস। হ্যাঁ। আর কি কি করেন বললেন? ছোট্ট একটা আসলি কি করে কেটে পড়ে, একটা দাঁত আপনি কি করে সাইড ডিপে রক্ত পড়তেছে, অথবা পোজ হয়েছে, অথবা একটু তুলতে হবে। এটা কিসের গুড়? কুশারের গুড়। আর এটা? এটাও কুশারের। ফিশারের। এটার দাম কত? এটার দাম কত? এটা 120, এটা 120। কাজকামের কি অবস্থা বলেন তো আপনি? কাজ কাম ভালোই, একবারে কমা বলা যাবে না, তবে গত বছর থেকে এবার কম। গত বছর এতে কম। লুঙ্গি এখানে সর্বনিম্ন ক টাকার আছে? সর্বনিম্ন ধরেন কেজি 250 টাকা। 250 টাকার লুঙ্গি আছে। কোনটা 250 টাকার? এটা 250। সর্বোচ্চ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, গ্রামের মেঠো পথ দিয়ে আজকে আমরা ছুটে চলেছি রাজশাহীর তানোর উপজেলার তালন্দ গ্রামীণ হাটের উদ্দেশ্যে। রাজশাহী শহর থেকে প্রায় 30 কিলোমিটার মোটরসাইকেলে জার্নি করে আমরা শেষমেশ চলেই আসি তানোরের তালন্দ গ্রামীণ হাটে। কি অপরূপ সৌন্দর্য! গ্রামীণ হাটের পরিবেশগুলো সত্যি অনেক বেশি মনোমুগ্ধকর। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে আসছি রাজশাহী তানোর উপজেলা তালন্দ বাজারে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ হাট। তো এই পর্বটা আমি শুরু করেছি, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। গ্রামীণ হাট বলতে যা বোঝায়, গ্রামীণ অঞ্চলে কৃষকরা দেখবো যে আজকে কোন কোন পণ্য নিয়ে হাটে এসেছে, সেগুলো সব কিছু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করব। ভালোভাবে হাট শুরু হওয়ার আগেই আমরা পৌঁছে যাই তালন্দ বাজারে। এখানে আমরা লক্ষ্য করলাম একদম খোলা আকাশের নিচে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বসে পড়েছেন সকল দোকানিরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই মরিচ তো দেখছি অনেকগুলো নিয়ে আসছেন, কেমন দাম মরিচের? মরিচের দাম কম ভাই। হ্যাঁ, মরিচের দাম খুবই কম। দাম কম। এগুলা কি আপনার জমির না কিনা ভাই? কেনা? আপনার জমির না? আচ্ছা আচ্ছা। তো ব্যবসায়িক আপনি, কেমন দাম দিয়েছে? 40 টাকা কেজি কিনতে, বিক্রি 60 টাকা কেজি, 50-60। 50-60 তো কমই, তাই তো? বাজার একটু কম। খুবই আচ্ছা, কম, আচ্ছা। দুর্বল একবারে, বেচা কিনাই নাই। আচ্ছা আচ্ছা। এই হাট এমনিতে কেমন চলে? চলে এক আধ ঘন্টা হাট খুব ভালো চলে। তারপরে এদিকে আমরা লক্ষ্য করলাম জায়গায় জায়গায় অনেকগুলো কলা একসাথে সাজিয়ে রেখেছেন দোকানিরা। নানা রং বেরঙের এবং নানা জাতের কলা আমরা এখানে লক্ষ্য করলাম। কি হিসেবে বেচেন? কেজি তো? কেজি হিসাবে এগুলো সব। আচ্ছা, আমরা পুঁইশাক যদিও দেখেছি অনেক, কিন্তু এই সিস্টেমটা একটু আলাদা, মানে গোল করে রেখে বানেট দেওয়া থাকে। বানেট বানেট মানে ভেজানো থাকে। না না, বানেট বানেট ওই যে পটলের বানের মতন জান্নাত থাকে। আচ্ছা 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 আচ্ছা। আমরা অনেক দেখেছি, বাট এইভাবে মানে সাপের মতন পেঁচানো এটা আমরা দেখিনি, এটা প্রথম আর কি। তো সত্যি অসাধারণ লাগছে। এমনিতে বেচা কিনা কেমন হয়? বেচাগুলো আছে মোটামুটি ভালো। এই পুঁই আপনার হচ্ছে কত করে কেজি? 20 টাকা বিক্রি করি, 15 টাকা 20 টাকা। তো আপনার এই বাজারে কত বছর ধরে মানে দোকান? মেলা মোটামুটি 10। এমনিতে এই বাজারটা কেমন, মানে লোকজন সমাগম কেমন হয়? মোটামুটি ভালো, ধান বিক্রি হয় তো ওই জন্য বহুত লোক হয়। এটা মূলত ধানের জন্য বিখ্যাত বাজার নাকি? ধান বিক্রি করতে আসে, ধরেন যে মানুষজন বলছে উঠি যে হাট করে নিয়ে আসবো, এভাবে আসে হাট করে নিয়ে চলে যায়। আসলে আমাদের খুব ভালো লাগলো যে আমরা অনেক জায়গায় দেখছি পুঁই বিক্রি, কিন্তু এভাবে দেখি নাই আমরা কখনো। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। বানের যেগুলো সেগুলো এভাবেই করতে হয়, বানের যেগুলো সেগুলো। আচ্ছা আচ্ছা, এটা আমরা দেখিনি, জানা ছিল না। আপনারা দেখেছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্টে। এদিকে আমরা লক্ষ্য করলাম এক বড় ভাই অনেকগুলো লাউ নিয়ে বসে রয়েছে।
সুপ্রিয় বন্ধুরা, এখন আপনাদেরকে গ্রামীণ হাটে যে হাঁস বতক কেনা বেচা হয় এগুলো এখন দেখাবো যে কেমন দামে যাচ্ছে এগুলা। আসসালামু আলাইকুম। বেচা কেনা কেমন চলছে? বেচা কিনা ভালো লয়। কি বড় ভাই সাজুল ভাই, কি ব্যাপার, কত কি দাম বলছে বলেন তো? দাম বলেছে দাম চাইছে দাম চাইছে 1050 জোড়া জোড়া। ও জোড়া হচ্ছে 1050। হ্যাঁ, তো সাজুল ভাই কি মনে হচ্ছে দাম বলেন তো? দাম কম মনে হচ্ছে? দাম একটু বেশি মনে হচ্ছে, এখন দেখতে হবে কম হবে। আমরা দেখি এখানে দাম দর চলছে যে কত দিয়ে বিক্রি হয় এটা। আপনি 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 কত যাচ্ছেন, লাস্ট কত যাচ্ছেন? আমি শেষে এখন কিছু ভাই তো কিছু বললেনি, দাম বলে নেই। আপনি বলে দেন, আপনি বলে আপনি আপনি কত বলছেন বলেন তো? উল্লে গ্যাস হবে না ভাই, হোটেল লেগে তো তারপরে ভিতরে আগে দেখতে হবে যে একটা গ্যাস নাই ভাই। খেতে মনে হয় যে আছে। মানে জিনিস দেখে শুনে নেওয়াই ভালো, নেওয়ার আগে দিয়ে। আমি যেটা বললাম আপনি আপনি নিতে যাচ্ছেন? ভাই আমি ধান লোড করতে আসছি, এখানে ধান কিনছি। আচ্ছা, তো এটা দাম কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমার মনে হচ্ছে জোড়া 700 750 এরকম হতে পারে আইডিয়া। দাম দর করলে হয়তো চলে আসবে। হ্যাঁ ওই রকম দাম একটু বেশি আচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা, তো আপনি এই হাটে কি নিয়ে আসছেন বললেন? আমি ওই যে ধান কিনতে আসছি এখানে। ধান কিনতে এসছেন। মূলত এই হাটটা ধানের জন্যই বিখ্যাত না? হ্যাঁ ধানের জন্য আমি এই যে দুইটা গাড়ি নিয়ে আসছি, একটা লোড হচ্ছে, ওরা লোড হয় আমার বাড়ি হচ্ছে মহাদেবপুর, আর ধান দিই বগুড়াতে। একটু এদিকে ঘুরতে হবে। হ্যাঁ হ্যাঁ এদিকে ক্যামেরা তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা এটা কি নিবেন আপনি? ভাই তোকে হাতে দিচ্ছে। ও, নিবেন না? জোর করে হাতে। দিয়ে দিয়েছি 700 দিয়ে। ভাই আমি দেবো না ভাই, যত অনেক রাত হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সাহেব ভাই নিলেন নাকি? 700 টাকা। হ্যাঁ, কত? 700। 700 কটা জোড়া? জোড়া হচ্ছে 700। অবশ্যই কমেন্টে বলে যাবেন যে দাম ন্যায্য আছে কিনা, ঠিক আছে কিনা দাম। বাড়ি দূর চল যাও। আরে সাদুর ভাই তাহলে লিয়ে নিলেন নাকি? হ্যাঁ? আচ্ছা আচ্ছা আচ্ছা। কতগুলো নিয়ে আসছিলেন? ওই আনছিলাম 10টা। 10টা? বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের মানে 900 করে মাংস হবে। দুইটা দেবে হবে। দুইটা মাংস হবে নিয়ে আপনার তাহলে 900 করে হলো, তাহলে 1 কেজি 800 করে। 1 কেজি 800। আরে কোথায় বিশ্বাস কর, আমি তো মিথ্যা বলে। আমার অনুমান যদিও অতটা ভালো না, ভাই আমি তো মিথ্যা বলতে চাই। যে 2 কেজি মাংস হবে। কেমন দেওয়া হবে? মানে এখানে সবাই কনফিউজ হ্যাঁ, যে এক মানে কেজি ওজনটা কতটুকু হবে? হচ্ছে যে ওই ভাই যিনি বলেছে 1 কেজি 800, ওতে 500 থেকে 600 গ্রাম হবে 1 কেজি 600, হ্যাঁ, 100 কম, 100 কম থাকে। মানে 600 থেকে 700 500 থেকে 600 গ্রাম হবে। ভাই 700 আর 800 ওই হ্যাঁ, যা হোক, এই দামটা ঠিক আছে কিনা? আপনি কত দিয়ে কিনলেন জোড়া? 700। এই দামটা ঠিক আছে কিনা অবশ্যই একটু আপনারা জানাবেন। এই যে এখানে কিন্তু আর এক আঙ্কেলকে দেখতে পাচ্ছি আমরা। আঙ্কেল, কি অবস্থা? আপনি তো দেখছি খুব হাসি খুশি। হ্যালো বাবা, ভালো আছেন? আপনি হাসি খুশি। আর কয়টা নিয়ে এসছেন হাঁস বলেন? 6টা বাবা। 6টা? হ্যাঁ 1 2 3 4 5 6। হ্যাঁ। আর এই ইয়াগুলা ওগুলা কতগুলা? ওই ভাইয়ের। ও আঙ্কেলের। হ্যাঁ বেচা কেনা কেমন? ভালো না, একটাও বিক্রি হয়নি। হাট তো শুরু হলো নাকি? না, এটা ছোট হাট তো, এই কিছুক্ষণ পর হাট শেষ হয়ে যাবে। ও আচ্ছা। রাজশাহীর তানোর উপজেলার তালন্দ হাট মূলত ধান, চাল ও অন্যান্য কৃষি পণ্যের বৃহৎ আঞ্চলিক বেচাকেনার কেন্দ্র হিসেবে পরিচিত। তানোর অঞ্চল বরেন্দ্র এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় এখানে দীর্ঘদিন ধরে ধান ও শস্য উৎপাদন বেশি হয়ে আসছে। আর সেই কৃষিভিত্তিক অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসেবে তালন্দ হাটের বিকাশ ঘটেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। বেচা কেনা কেমন? বেচা কিনা ভালো আলহামদুলিল্লাহ। হাট লাগেনি তো এখনো, ভালো হয় আর কি। আচ্ছা, তো কেমন দাম যেছে তাই বলে? ডাব হ্যাঁ, ডাব 70 টাকা 80 টাকা পিস বিক্রি। 70 টাকা 80 টাকা জি, বিক্রি। জি, জি। যেমন এই যে এই ডাবটা কত যাবে? ওটা 80 টাকা। 80। আর এই যে ছোটগুলা? 70 টাকা পিস। এগুলো এক দাম? একই দাম, 70 টাকা কমই দাম। 70 টাকা 80 টাকা নিম্নমানের দাম, এর চেয়ে কমে আর
আমরা কিনতে পাই না তো কেনা জিনিস। এগুলো এগুলো সব কেনা জিনিস, জি জি মানে নিয়ে এসে বিক্রি করেন, কিনে নিয়ে এসে বিক্রি করেন। জি জি এমনিতে বেচা বিক্রি কেমন চলছে? ভালো ভালো আলহামদুলিল্লাহ। এই হাট আপনার, এই হাট কত বছর ধরে করেন? এই 10 বছর। 10 বছর। 10 বছর এই ডাবলিয়ে আছেন 10 বছর না অন্য কিছু? না, ডাবলি আছে। গ্রামীণ বাংলার অন্যান্য ঐতিহ্যবাহী হাটের মতো তালন্দ হাটও শুধু বেচাকেনার স্থান নয়, এটি স্থানীয় মানুষের সামাজিক যোগাযোগ, তথ্য আদান প্রদান এবং গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ মিলন মেলা। হাটকে ঘিরে আশেপাশের এলাকার অর্থনীতি ও জীবনযাপন দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম এখানে, এ তো দেখেন আঙ্কেল কি লিয়ে বসে আছে। এটা কি আঙ্কেল? এটা জার্মানি। জার্মানি কি? জার্মানি বিশ্বকাপের খেলাকে ভালোবাসি, তাই এর মধ্যে ধরেন কয়েকটা মুসলমান খেলে, এই জন্য ভালো লাগে আমার আর কি। মুসলমান খেলে এর জন্য? এই জন্য। আচ্ছা আচ্ছা, দেখেন আমাদের দেশে তো আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থনের অভাব নাই, সবাই তার ভেতরেও নিবে কে? তার ভেতরে যে কি এটা জার্মানির সমর্থককে আমরা এক আঙ্কেলকে পেয়ে গেছি, যে কিনা এই দলে কয়েকটা মুসলিম আছে, সেজন্য কিন্তু সাপোর্ট করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, খেলা দেখেন? হ্যাঁ অবশ্যই। জার্মানির দুই একটা প্লেয়ার নাম বলতে পারবেন? হ্যাঁ, যে মুলার, তারপরে আর একটা কি যেন নাম, ওজিল। ওজিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওজিল। হ্যাঁ, দুটা যেহেতু মুসলমান আছে কয়েকটা, ওই জন্য আর সাপোর্ট আমাকে ভালো লাগে আর কি। না, খুবই দামি কথা বলছেন, এটা একটু ভিন্ন পেলাম। ঠিক আছে। আচ্ছা, গ্রামের মানুষ কতটা আন্তরিক দেখেন, আমি জাস্ট একটু কথা বললাম কিছুক্ষণ আগে, আর এখন আমাদেরকে এই শশা গেলা কিন্তু ফ্রিতে খেতে দিচ্ছে। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ। তো শশা কত করে কেজি যাচ্ছে? 50, 40, 40-50। আমাদেরকে এগুলো দেওয়ার কি দরকার ছিল বলেন তো? আসলে ছেলেপেলা কি বলবো। গ্রামের মানুষ দেখেন কতটা সহজ সরল। সত্যি আপনি যদি গ্রামে না আসেন, গ্রামের মানুষের সাথে না মিশেন, এটা কিন্তু বুঝবেন না। আর গ্রাম আর লাগবে না, সমস্যা নেই, রাখেন রাখেন রাখেন। আমরা খুব খুশি হয়েছি আমরা। গ্রামের হাটগুলোতে বিভিন্ন হকারদের উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়। এটা 140 টাকা দাম। আপনি মিশে কত বললেন? 100 টাকা দাম, 40 টাকা কোনটা? আচ্ছা আচ্ছা বাবা, তাহলে আর কিছু বলার নাই, যাও যাও। এটাই তো লেয়নি। এটা বিক্রি হচ্ছে কততে? এটা বিক্রি হচ্ছে, এটা কাজ কি? এটা তেলাপোকা, সারপোকা, উই পোকা, পিঁপড়া, মশা, মাছি এগুলো মারার জন্য। এটার নাম দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেটার নাম হচ্ছে বুলেট পোকা মারার বিষ স্প্রে। এটা কাস্টমারের যে অভিযোগ, এই অভিযোগ কেন? এই অভিযোগ এটা কোম্পানির সাথে বোঝাপড়া করতে হবে, আমাদের সঙ্গে না। আমরা তো বিক্রি না, ওই অভিযোগ কি সত্যি? না, আমার কাছে সত্যি নয়। উনি 150 টাকার বলছে, আমি 100 টাকা দিয়েছি, আর উনি 150 টাকা বলতেছে, তাহলে তোর হলো না কথার ভিতরে। আচ্ছা আচ্ছা, আপনার কি কি আছে এখানে বলুন? এখানে আছে ব্যথার ওষুধ আছে, শান্তি ন্যাচারাল পেন আউট ব্যথার স্প্রে, যে কোনো ব্যথার জন্য, কাটা পোড়া, ভাঙ্গা, মস্কা, আঘাত লাগা, দরদ লাগা, বাত ব্যথা, মাংস পিস ব্যথা, রক্তানা ব্যথা, অল বডিতে যতগুলো ব্যথা আছে ব্যথার জন্য এই যে শান্তি ন্যাচারাল পেন আউট ব্যথার স্প্রে। মানে স্প্রে করলে? হ্যাঁ, স্প্রে করলে ব্যথা সেরে যায়। এটার নাম আর কি কি আছে? মারজান কোম্পানির হার্টি মোবাইল। মারজান কোম্পানির হার্টি মোবাইল ব্যথারই জন্য, কাটা পোড়া, ভাঙ্গা, মস্কা, আঘাত লাগা, দরদ লাগা, বাত ব্যথা, মাথা ধরা, যে কোনো ব্যথার জন্য এই মারজান কোম্পানির হার্টি মোবাইল। এটা দাউদ চুলকানি, একজিমা, পসরা, পাকই ঘা, কুনি পাখির যারা আছে তারা যোগাযোগ করুন, দাউদের বংশ করে ধ্বংস। এটার নাম ইসগাট মলম, আর সব কোম্পানির ইসগাট মলম এইখানে। আর দাউদ চুলকানি, একজিমা, পসরা এবং তেলাপোকা, সারপোকা, উই পোকার মারার জন্য ফায়ার শক। ফায়ার শক, তেলাপোকা, সারপোকা, উই পোকা, পিঁপড়া যারা মারবেন তারা যোগাযোগ করে ফায়ার শক একটা করে কিনে নিয়ে যাবেন। এটা ফায়ার শক, এন্দুর মারবেন না, পালবেন। হকারদের সবচেয়ে বড় দক্ষতা হলো খুব অল্প সময়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা। গ্রামের হাটে বা বাজারে তারা বিভিন্ন কৌশল ব্যবহার করে থাকেন, যেমন সুরেলা ও জোরালো কণ্ঠে ডাকাডাকি করেন, যাতে দূর থেকেও ক্রেতারা তাদের কথা ভালোভাবে শুনতে পান। পণ্যের গুণাগুণ ও
ও আকর্ষণীয়ভাবে বর্ণনা করেন। অনেক সময় ছন্দ, হাস্যরস বা মজার কথাও ব্যবহার করে থাকেন। গ্রামীণ হাটগুলোতে খোলা তেল বিক্রি এটা খুবই সাধারণ বিষয়, যা আমরা তালন্দ হাটেও লক্ষ্য করলাম। এটা কিন্তু এগুলো আপনারা খুবই সচরাচর চোখে দেখতে পাবেন, চোখে পড়বে, এগুলো চোখে পড়ার মতো। এই যে একটু দেখাই ভালো কেন। এটা কি তেল দিচ্ছেন, কত করে? 50 টাকা পোয়া সরষের তেল। সরিষার তেল, তাই না? 50 টাকা পোয়া। গ্রামীণ হাটগুলোতে মাছ বেচা কেনার দৃশ্যগুলো সত্যি চোখে পড়ার মতো। তালন্দ হাটও দেখলাম এর ব্যতিক্রম নয়। কেমন আছেন? ভালো আছি। বেচা কেনা কেমন? ভালো হচ্ছে। এটা কি মাছ দিলেন? লাইলন টিক্কা। লায়ন টিকে কত করে কেজি যাচ্ছে? 160 টাকা কেজি। 160। আর কি কি মাছ আছে আপনার এখানে? সিলভার আছে, মিরকি আছে। সিলভার কত করে? সিলভার 150 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, এগুলো সব কোথাকার মাছ? কেশরের মাছ। কেশরের। আপনার এখানে কি কি মাছ আছে? মিরকা, সিলভার, রুই, ব্রিকেট। আচ্ছা আচ্ছা, হাট তো কেবল লাগলো বা শুরু হলো, তাই না? এমনিতে বেচা বিক্রি ভালোই হয়। ভালো ভালো। আজকে আপনার এই বড় সিলভারগুলো কত করে যাচ্ছে? 240। আলহামদুলিল্লাহ ভালো। আপনার এখানে বড় বড় পাঙ্গাস দেখতে পাচ্ছি। পাঙ্গাস ভাই। কত করে কেজি দিচ্ছে? 180 টাকা কেজি, 2 থেকে 2.5 কেজি ওজনের পাঙ্গাস মাছ। আচ্ছা আচ্ছা। আর লালন টিকা? লাইলন টিকা বেচছি আপনার 7-8 কেজি 150 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন ভাই? বেচা বিক্রি আল্লাহর রহমত ভালোই, খারাপ না। আপনারা কিন্তু ভাই বিশাল বিশাল পাঙ্গাস দেখতে পাচ্ছি। হ্যাঁ। পাঙ্গাসের দাম দর কেমন দিচ্ছে? পাঙ্গাস 180 টাকা বেচছি হয়। ওইটার কতটুকু ওজন হবে চেটে দেখানো যাবে এটা? একটু? হ্যাঁ। এটা 2 কেজি 400 গ্রাম, 610 টাকা দাম। কত করে কেজি? 180 টাকা কেজি। 180। আপনি শুধু পাঙ্গাসই বেচেন নাকি ভাই? হ্যাঁ ভাই, খালি শুধু পাঙ্গাসই বেশি। ও আচ্ছা আচ্ছা। পাঙ্গাস মাছ একটি স্বাদু পানির মাছ, যা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নদীগুলোতে পাওয়া যায়। বাংলাদেশে এটি চাষের মাধ্যমে ব্যাপকভাবে উৎপাদিত হয় এবং জনপ্রিয় খাদ্য মাছ হিসেবেও বেশ পরিচিত। হাটে সব হাটে, মুন্নমালা, কাকুন, গোল্লাপাড়া। যেগুলোতে যান হ্যাঁ, হ্যাঁ। সবগুলোতে পাঙ্গাস। সব পাঙ্গাস। হ্যাঁ, কত হয়েছে ভাইয়ের? আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ কিন্তু কেটে রাখা হয়েছে। ভাই আপনি কি কেটে কেটেও বিক্রি করেন? হ্যাঁ, কেটে হাফ কেজি 1 কেজি সবাই নেয়। এতটুকু নিবে দিতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 কেজি, হাফ কেজি, 1 পোয়া এই যে এই বড় মাছটা, এটা যদি কেউ কেটে নিতে চায়? দিয়ে দেবো কেটে, সমস্যা নেই। টাকা নেওয়া হয় না, বিনা টাকাতে কেটে দেওয়া হয়। আপনি কি মিষ্টি কিনবেন? হ্যাঁ ভাই, আমি মিষ্টি কোনটা কিনবেন? ভাবছি যে এটা কিনবো। এটা এখন দেখি ভাই কত বলছে। ভাই কত বলছেন এটা? 180 আসবে। কত ভাই? 200 টাকা কেজি, তাতে 180 আসবে। 150 টাকা কেজি ধরবে। বাজার হাটে যদি মিষ্টি 150 টাকা কেজি হয়, তাহলে আমাদের এই তালান দোকানে এত বাড়তি। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা আচ্ছা, তো আপনার কাছে মনে হচ্ছে একটু বেশি নাকি? একটু বেশি হচ্ছে মনে হয়। ভাই আপনি কত রাখবেন ভাই? ফিক্সড 180। 180। এর নিচে নামতে পারবেন না? আপনার কাছে একটু বেশি মনে হচ্ছে না? 60 টাকা হলে নেওয়া যায়। দেখি আর ভাই এই মিষ্টি কি আপনার ইয়া নাকি, বাসায় বানানো নাকি? নিজেরাই বানাই আমরা। নিজেরাই। ভাই কত বছর ধরে এগুলো করতেছেন? মেলা 100 প্লাস। 100 বছর? আমাদের দোকানের বয়স 100 বছর প্লাস। এই দোকানের বয়স? তাই? আমার বাপের বাপ করছে, তার বাপ করছে। আর কিছু দেবো? আর এই যে এই এই মিষ্টির দাম কত? এটা কি মিষ্টি বলছে এটা? পঞ্চাশটা। হ্যাঁ? পঞ্চ। পঞ্চ মিষ্টি, এটা কত করে? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। ফিক্সড? 280 রাখা যাবে। 190 দাম। 90 ভাই 80 টাকা। বানাও পড়বে না। আচ্ছা, এ ভাই দেখছি আবারও ঘুরে আসছে। হ্যাঁ, আমার পক্ষ থেকে ভাই ও কিন্তু আবারও ঘুরে আসছে ভাই। ঠিক আছে, কাজ করেন না? ওইসব দামে আসে না তো। আপনার কাছে বেশি চাই না। ভাই আমার পক্ষ থেকে আপনি একটা মিষ্টি ভাই খাওয়াবেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা খাওয়াইলাম, হ্যাঁ। ঠিক আছে, আমার পক্ষ থেকে খাওয়াইলাম। কেমন ভাই? একটু রস দিয়ে দিন। আলহামদুলিল্লাহ, সত্যি অনেক ভালো কিন্তু। ভালো, আমাদের তালান্দার মিষ্টি ভালো। 180 না? তা আমি মনে করি ঠিক আছে ভাই, মিষ্টি আমার ভালো লেগেছে। আমাদের তালান্দার হাটের মিষ্টি আসলেই ভালো লেগেছে মিষ্টি ভাই। ভাই হাট কি? আর ভাইয়ের কাছে স্পেশাল। আচ্ছা আচ্ছা, এখানেই বসা হয় না অন্য অন্য জায়গায় যান ভাই? তানোর আছে, তালন্দ, কৃষ্ণপুর। আচ্ছা আচ্ছা। এটার থেকে তালন্দ হাট বড়। এটা তানোরে হাট বড়। তানোরে। আর এটা কত করে? এটার নাম কি? সন্দেশ, দধিয়া সন্দেশ। এটা কত করে দিচ্ছেন ভাই? 500 টাকা কেজি। 500 টাকা কেজি। ওটা বাংলাদেশের মধ্যে 1 নম্বরে আছে।
ভাই এটা তাহলে কত রাখবেন ভাই? আমি নেবো 180 না ভাই? এরকম আর আসে না। আমাকে হাফ কেজি দেন। গ্রামীণ হাটের মিষ্টিগুলো দেখে আমি একদমই লোভ সামলাতে পারলাম না, আমিও নিয়ে নিলাম হাফ কেজি। তো আপনার এটা কিসের ব্যবসা? এটা আমি ছোটোখাটো দাঁত উঠাই, যারা বিশ্বাস করে ভাঁসড়ি, কুনি, আঁসলি এগুলো কাজ করি। এই যেমন এদের করে দিছে দেখেন। আর কি কি করেন বললেন? ছোট্ট একটা আঁসলি কি করে কেটে পড়ে, একটা দাঁত আপনি কি করে সাইড ডিপে রক্ত পড়তেছে, অথবা পুঁজ হয়েছে, অথবা একটু তুলতে হবে। আচ্ছা গেল পাকই, এই যে স্কিন ডিজের মধ্যে পাকই, এই ছোট ছোট ভাঁসড়ি কাঁটার থেকে হয়, এগুলো কিন্তু আমি বসে বসে করি। আরও 30 বছর 20 বছর হল আপনার প্রায় 30 বছর ধরে করতেছেন এই কাজ। এই করেই আমি খাই চলি। এদিকে এগুলো ছেলে করে দিই। আচ্ছা, এই যে আমার এখানে একটা আসলি আছে মনে হয়, হ্যাঁ দেখেন তো। হ্যাঁ, কিন্তু এটা হাত দিন না, এই যে চুল ছো আছে, এই যে আব্বা দেখেছো? এটা কি প্রবলেম হবে? না, এটা কারণে প্রবলেম, এটা কোনো প্রবলেম না, তো বড় কোনো অসুবিধা না। এটা তো হোমিও যদি আপনি খান ভালো দামি, দেখবেন যেগুলো ছোট ছোট আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যবসা এমনিতে কেমন চলে আপনার? কোনো রকমে চাল কিনা ভাত, ছোট ছোট ছেলে মেয়ে আছে, কোনো রকম আল্লাহ চালায়। 200 হলো 200তেই খুশি। আপনি যখন শুরু করছিলেন প্রায় 20, 25, 30 বছর আগে, সেই সময় কেমন চলতো? সে সময় খুব ভালো চলছে। এই তালন দাহাড়েতে এসে দাঁতের একটা মজমা করলে বেশ ওষুধ পাতি নিয়ে চলে যেত। আপনি কি এখানে বসতেন আগের থেকে না অন্য জায়গায়? না না, এটা হলো আপনার তানোরের গাইড বিক্রেতা একটা প্রফেসরের। আমার ভালোবাসাতে আমার এই জায়গাটা উনি কিছুদিন গ্যাপ রেখেছে, এই বসে দূরের থেকে আসছে এসে মাঝে মাঝে বসে। এটা আপনি কত বছর ধরে করছেন? এই 18-19 বছর থেকে এই কাজই? এই কাজ, এই শুধু বেগনি আর পেঁয়াজি? পেঁয়াজি আর বেগুনি আর চা। চা, ও আচ্ছা, তিনটে, হ্যাঁ সাথে চা আছে। যারা হাট করতে আসে দূর দূরান্ত থেকে তারা একসাথে বসে হ্যাঁ, খায় দেয় বান্ধে লিয়ে যায়। কায়দায় বেঁধে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, খুবই মজার বিষয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা, বিভিন্ন ভাইয়েরা কিন্তু বসতে কিন্তু খাচ্ছে একসঙ্গে। তো ভাই কেমন খাবারটা কেমন বলেন? খুবই টেস্টি ভাইয়া। জি, মানে এটা কি মাঝে মাঝে খাওয়া হয়? হ্যাঁ, এখানে মাঝে মধ্যে মানে প্রতি হাটে বসে তো অনেক লোকে খায়। আচ্ছা আচ্ছা। তো এখানে ভাই এগুলো আপনার তাহলে হাটে মানে কতটুকু করে আপনার যায়? এখন বর্তমান 5 কেজি ডাল যায়, বেসন আছে 2 কেজি, বড় 7 কেজি। আচ্ছা, এখানে তো আমরা অনেকগুলো দেখছি, এগুলো সব বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, সব বিক্রি হয়ে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন গ্রামীণ হাটের যে এই দৃশ্যগুলো এগুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। এখানে আপনার দেখেন বন্ধু বান্ধব ভাইয়েরা আসছে কিন্তু একসাথে হাট করতে, তারা কিন্তু একসাথে বসতে কিন্তু খাওয়া দাওয়া করছে। অসাধারণ, কিন্তু অসাধারণ। গ্রামীণ হাটে লুঙ্গি ও গামছা বিক্রি করা বাংলাদেশের একটি প্রচলিত ও লাভজনক ক্ষুদ্র ব্যবসা। বিশেষ করে সাপ্তাহিক হাট, বাজার এবং মেলা এলাকায় এসব পণ্যের চাহিদা সারা বছরই থাকে। এটা কিসের গুড়? এটা খুশারের গুড়। আর এটা? এটাও খুশারের। কিসের? এটার দাম কত? এটার দাম কত? এটা 120, এটা 120। পার্থক্য নাই? একই কিন্তু দাম। দেখতে যে একটু পার্থক্য মনে হ্যাঁ, হচ্ছে। দেখতে পারতো, কিন্তু দাম একই। দামে কি দাম দর করা যাবে না? 120। আচ্ছা আচ্ছা, বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে কিন্তু অনেক জায়গায় কিন্তু এভাবে চাকনি বসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। আঙ্কেল তো বললো যে 120 করে, আপনি কত করে দিচ্ছেন? ও আমাদের 130। আপনারা বেশি? আমাদের বেশি। আমরা বেশি, হ্যাঁ। বেশি হওয়ার কারণ? কারণ ওই যে চিনি আর অচিনি, মানে চিনি বিন। বেচা বিক্রি কেমন? বেচা বেশি ভালো। ভালো না? ভালো, বেচা বেশি ভালো। এই গুড় কি আপনি বাসায় তৈরি করেন না না কেনা? না না, কিনা করে এটা। কেনা করুন না? কই থেকে নিয়ে আসেন? এই সাফাই থেকে, আড়ানি থেকে, এইসব থেকে নিয়ে আসে। গ্রামীণ হাটে কামারদের উপস্থিতি বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। কামাররা সাধারণত লোহা ও ইস্পাতের বিভিন্ন জিনিস তৈরি, মেরামত এবং বিক্রি করে থাকেন। ওই বালাটের ধার দেয় এমনি গরু জবাই করছে। হ্যাঁ, হ্যাঁ, আপনাদের কাছে আসছে না? না, যেটা খুব দরকার, যেটা মানে ভাঙিয়া গেছে, হ্যাঁ, সেটুক লিয়া না করলে হবে না, সে আপনি- কাজটা আপনি আমরা কি করছেন করে এটা? দিই। এটাই যে রেত মারছি, রেত দিলে কত ধার উঠবে। হ্যাঁ, তাছাড়া তো হবে না।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে তো ব্যবসা বাণিজ্যের ট্যুর তাহলে টান খুব নাকি? খুব ঢিল খুব ঢিল। খুব ঢিল কত হ্যাঁ। বছর ধরে এই কাজ করেন? কম করে 50 বছর 50 বছর ধরে এই কাজই? হ্যাঁ তাই? হ্যাঁ আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ তো আপনি দেখছি একবারই টেবিল চেয়ার নিয়ে বসে পড়ছেন। কি অবস্থা, বেচা বিক্রি কেমন? পেশা কিনা ভালো ভালো। তো আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে? শুধু লুঙ্গি? এখানে শুধু লুঙ্গি বিক্রি করে, গামছা নাই? গামছা বিক্রি করে আজকে নাই কিনা তো লুঙ্গি এখানে সর্বনিম্ন ক টাকার আছে? সর্বনিম্ন ধরেন কেজি 250 টাকা। 250 টাকার লুঙ্গি আছে। কোনটা 250 টাকার? এটা 250। জি 250 আর সর্বোচ্চ? সর্বোচ্চ আপনার হলো 450, 500। 450। আজকের এই গ্রামীণ হাটে আমরা দেখলাম গ্রামের মানুষের ব্যস্ততা, বিভিন্ন পণ্যের কেনাবেচা এবং আমাদের ঐতিহ্যবাহী হাট সংস্কৃতির এক জীবন্ত চিত্র। কৃষক, কামার, তাঁতি, ক্ষুদ্র ব্যবসায়ী সবার মিলন মেলায় প্রাণ ফিরে পায় এই হাট। এখানেই গড়ে ওঠে মানুষের সম্পর্ক, আদান প্রদান হয় পণ্য ও অভিজ্ঞতার। গ্রামীণ হাট শুধু কেনাবেচার জায়গা নয়, এটি গ্রামের অর্থনীতি ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশও বটে। আধুনিকতার যুগেও এই হাটগুলো আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রামীণ হাটে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।